দেখেন গরু বিক্রি হয়ে গেছে, যার কারণে গরুওয়ালা কান্না করতেছে। আহারে, আসলে হাটে গরু মরে যাওয়ার দৃশ্যটা কিন্তু খুবই কষ্ট লাগে দেখতে, খুবই। ভাইয়া তোমাকে সাকিব খানের চেহারা আমাকে সাকিব খানের মতো লাগতেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যাজ ইউজুয়াল আমার চিটং আসলে আমার মর্নিং স্টার্ট হয় এই ছাদে এসে। আর চিটং অনেক বৃষ্টি পড়তেছে, প্রায় এক সপ্তাহের টানা বৃষ্টি পড়তেছে, মানে কোথাও যেতে পারতেছি না, বাসায় স্টাক হয়ে আছি। একটা গরু পছন্দ হয়েছে, চলেন দেখি কত কত প্রাইস। ছোট করে কোন মেথডটা কোন আমি একদম কই দেবো নাকি প্রিমিয়ামে করব? 350 টাকা সাইলা করবেন। গাইস এটা 5.5 লাখ চাইছি, আমি 3,60,000 পর্যন্ত বললাম, কিন্তু মামা দেওয়ার ইচ্ছা না এখন। হয়তো আরো কয়েকদিন দেখবে, তারপর তারা ডিসিশন নিবে আসলে কি করা যায়। বাধা দিবে হয় না, চার ভাঙা হয় না, সারি মেলার উপরে দাম হচ্ছে, চারের মেলা উপর দাম হচ্ছে, চারের উপরে দাম হইতেছে। তাহলে এটা আমার কপালে নাই, হবে না। তাহলে ওই গোটা একটু দেখাও, গোটা কিন্তু খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ। হাটে সুন্দরের মধ্যে যদি কয়েকটা এক্সক্লুসিভ গরু থাকে, তার মধ্যে হচ্ছে এইটা একটা, মানে পুতুলের মতো সুন্দর, মানে এত ভালো লাগছে। কিন্তু প্রাইসটা টু মাচ হাই, সুন্দরের জন্য অনেক প্রাইস চাচ্ছে গরুটা। এই গরুটা কিন্তু আমরা দেখছিলাম, গরুটা সব কিছু ভালো ছিল, সুন্দর ছিল, সাইজ, গলা কম্বল, নাভি সব কিছু সুন্দর। গরুটা ইভেন কি আমরা নিজ দায়িত্বে হাঁটাই নামায় দেখছিলাম পায়ে কোনো সমস্যা আছে কি না, সব কিছু ভালো ছিল। কিন্তু আসলে যে তকদিরে যেটা আছে, এটা হয়তো আমাদের তকদিরে ছিল না, যার কারণে এটা হয়নি। গাইস, গরু পাগলাদের একটা বৈশিষ্ট্য দেখেন, চিটংয়ে এতগুলো বড় বড় হাট থাকা সত্ত্বেও আমরা গরু হান্টিং করার জন্য প্রত্যন্ত মানে গ্রামের মধ্যে চলে আসছি। মানে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন, মানে এখানে দেখবো এখান থেকে না হলে দেন হাটে যাব। আসলে এটাই কিন্তু হচ্ছে গরু পাগলাদের বৈশিষ্ট্য। একটা বছর অপেক্ষা করে থাকি এই পাগলামিগুলোর জন্য। দেখেন সবুজে ঘেরা, কই জঙ্গল দিয়ে যাচ্ছে গরু দেখার জন্য, অথচ কিন্তু হাটের মধ্যে হিউজ গরু আছে। ফাইনালি এখন আমরা আসলাম, এটা কি যেন নাম, শাহ মসজিদ এগ্রোতে। তখন দেখালাম একটু আগে জঙ্গল, এই জঙ্গল পার হয়ে এই এগ্রোটাতে আসলাম গরু হান্টিং করার জন্য। আমাদের এই গরুটা কিন্তু খুব পছন্দ, আমাদের এই গরুটা খুব পছন্দ হয়েছে। মোটামুটি আমরা একটা প্রাইজের মধ্যে রাখতেছি এটা, তারপর হচ্ছে হোয়াইট কালারটা, তারপর আসলে কোনটা এটাই তো, হ্যাঁ এই হোয়াইটটা আর এই রেডটা, এই দুইটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে। এই দুইটা থেকে দেখা যাক, কথাবার্তা হোক, কাছাকাছি হলে প্রাইস দেখি। গরু কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ভাইয়া তোমাকে সাকিব খানের চেহারা আমাকে সাকিব খানের মতো লাগতেছে। গাইস আমাকে নাকি সাকিব খানের মতো লাগতেছে, যার কারণে ও গাড়ির দরজা ও খুলবে, ও খুলে আমাকে নামাবে, এটা নাকি শখ। আমার মোবাইল খুশি হয়েছো? হ্যাঁ ফাইনালি আজকে আবার হাটে আসলাম, 2-3 দিন তো ঘোরাঘুরি করলাম, গরু মিলাতে পারি নাই, আজকে টাকা নিয়ে আসছি। ফাইনালি আজকে যে বাই হোক বাই ক্রুক গরু একটা নিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো কি গরু নিলাম। হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে বলে পাকিস্তানি এক্সক্লুসিভ গরুটা, মানে অসম্ভব সুন্দর গরুটা, মানে মাশাআল্লাহ, মানে সব দিক দিয়ে গরু এত সুন্দর বলার বাইরে। একটা জিনিস দেখে খুবই কষ্ট লাগে, গরুওয়ালারা এত বছর লালন পালন করার পর 2 পয়সা পাওয়ার জন্য যখন গরুটা হাটে নিয়ে আসে এবং আনার পর যখন গরু অসুস্থ হয়ে মারা যায়, আসলে ওই মুহূর্তটা আসলে আর বলার, মানে খুবই কষ্ট লাগে অ্যাকচুয়ালি।
এই গরুটা ছিল আমাদের পছন্দের তালিকায় সর্বশেষ গরু। এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার সাথে আমার দামে ধরে অল্পের জন্য আটকা পড়েছিল, যার কারণে আসলে কপালে যেটা ছিল এটা কপালে এটা ছিল না, এটা হয়নি। এরপর পরে অন্যটা হয়ে গেল। বকশিস চাইলে বকশিস দিলে বেশি দিতে পারে না। আর সে নিলে কি আপনি বেশি দিতে পারবেন না, আমি ওই জন্যে আমি এমন কিছু ভাই এমন কিছুই করে না আপনাদের আসলে এটা আমরা মহব্বত করে দিচ্ছি উপরে একটা। এটা আমি শুনেন, কি শুনেন, কে কি- এই কত বাবা। টাকা যায় না এটা দিলাম গরুর উপরে রাখেন না, আপনি বুঝতে হবে। এটা দিলাম আমার বড় বলারে বকশিস, এটা দিলাম ছোট বলারে বকশিস। আর কোনো কথা হবে কে কি বলছে না বলছে এটা বাদ। 14,000 আমি আসলে কষ্টের আর গরুটা কি তুমি বলছো নাকি? থাক থাক থাক, তুমি মন থেকে তো দিয়ে দিস, হয়ে তো গেল। গরু মানুষ পালে হইতেছে বিক্রি করার জন্য, ঠিক আছে? তাকে একটু আল্লাহ আদর করে দাও, তাক তাক ইয়ে করে আদর করে দাও, যে হয়ে গেছে। ওই পালছে না গরুটা? পছন্দের কিনা দুই ভাই হাটে গেছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হাটে যাইয়া গরু দেখিয়ে দাদা এই গরু আমার কিনে দিতে হবে, কিনে দিতে হবে তো দিতেই হবে, না দিলে আমি কোনো কথা শুনবো না, এই গরুই আমার কিনে দিতে হবে। তারপরে আমি গরুওয়ালা গরু বাড়ি নিয়ে গেছে, ও আবার ভ্যান ভাড়া করে মার সাথে করে গেছে সেই গরু দেখতে, দাদির নিয়ে আর ওর মার নিয়ে দেখি আসিয়ে আমি কই যে ওই গরু অতবার গরু কিনবো না, আমার পুঁজিনি পাট্টানি গরিব মানুষ, না ওই গরুই কিনতে। আব্বার কাছে ফোন লাগাইলো, আব্বা টাকা দাও, ওই মামা বললো তো ওই পালছে গরুটা। আর ওই কিনেছে। আসলে গরু বিক্রি হয়ে যাওয়ার পর এই গরুওয়ালাদের মনে কি ধরনের খারাপ লাগে একমাত্র ভাষায় প্রকাশ করা যায় না, যেই দেখে সেই জানে। টাকা ভালো করে রেখে এতদিন ধরে এগ্রো ওই এগ্রো ওইখানে ওইখানে ওর খামার ওই হাট ঘোরাঘুরি করার পর ফাইনালি এগারোটা চোখে আসলো, এগারোটা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রাইসটা গেস করেন কত হতে পারে। গাইস, আপনারা তো দেখলেন আমাদের গরু কেনার দৃশ্য, এবং গরুওয়ালা নিজে গরু যখন হ্যান্ড ওভার করার আগে অথবা করার পরে কিভাবে যে কান্নাকাটি করলো, আসলে ওই সিনটা যখন আপনারা দেখবেন আপনাদের খুব কষ্ট লাগবে। আসলে আমার নিজেরই খুব কষ্ট লাগছে সিনটা দেখে। 2025 সালের কাউ হান্টিং এখানেই শেষ। এরপরে পরের ব্লগগুলো দেখবেন, বাসার নিচে কি অবস্থা, এলাকার গরুগুলো কি অবস্থা, এগুলো দেখবেন। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, আর যারা ফেসবুক থেকে দেখো তোমরা আমার চ্যানেলটি ফলো করে দেবা। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।